হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি আমার ব্লগটি শুরু করেছি সকালে রান্নাবান্না থেকে। তো সকালে রান্নাবান্নার মধ্যে বাঁধাকপি যেহেতু রান্না হবে, তো তার জন্য বাঁধাকপিটা ধুয়ে নিচ্ছি। তারপরে এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি। তারপরে ভাত যেহেতু হয়ে গেছে, ওদিকে বাবুকে খেতে দিয়েছি কারণ ও স্কুলে যাবে। হুম তো ডালটা হতে হতে এদিকে আমি টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোরে চাটনি বানাবো, বাঁধাকপির তরকারি করব। হুম তো দেখো বন্ধুরা, ওদিকে আমার ডালটা হয়ে যেতে আমি টমেটোটা দিয়ে দিয়েছি তেলের উপরে, লঙ্কা ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে। হুম তারপর টমেটোটার চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি। চিনি দিলাম, মিষ্টি যেহেতু মিষ্টি চাটনি বানাবো। তারপরে তো বাঁধাকপির সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধও হয়ে গেছে। এদিকে দেখো মাছ ভাজা করেছি, মাছ ভাজা চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি যেহেতু রান্না করব, তো রান্না করার জন্য মাংসও করব আজকে। আর দেখো আদা রসুন বাঁধাকপি তরকারি করব, তো অনেকটাই মশলা হয়েছে। তার জন্য আমি দেখো আগে মশলাটা আজকে শিলনোড়াই বাটিনি, আজকে মিক্সিয়ে বেটে নিই। আর এমনিতেও আজকে বৃহস্পতিবার, আজকে এতটা রান্না আমি করি না, চিকেন টিকেন বানাই না। কিন্তু আজকে যেহেতু ভাই আসবে, তো তার জন্য এতটা আয়োজন। হুম তো দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে দেখো আমার মাছ ভাজাও রেডি হয়ে গেছে। তো তারপরে দেখো মাছের মাথা ছিল, তো মাছের মাথাটা আমি ভাজতে চাপিয়ে দিয়েছি। হুম তো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি পুরো একবারে। এই থেকে দেখো তারপর মাছ ভাজাটাও তুলে নিয়েছি। তারপর বাঁধাকপির তরকারিটা বানিয়ে নেব। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা তো আগেই দেখেছিলে যে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। হুম তারপরে দেখো ওই মশলা থেকে তো কিছুটা মশলা আমি এই বাঁধাকপির তরকারির জন্য দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দেওয়ার কারণে মশলাটা দেখো সবুজ লাগছে, তাই না? তারপরে দেখো একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি জানো তো বন্ধুরা, টমেটোও দিয়ে দিলাম। আর যেহেতু বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিব, আমি সেই সেদ্ধ করার সময় দিতে পারিনি, তো এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। হুম তো এরপরে দেখো সেদ্ধ করে রাখা বাঁধাকপি মাছের মাথা সব এক জায়গায় রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এটা আমি সকালেই রান্নাবান্নাটা করে নিয়েছিলাম। আর বাদবাকি চিকেনটা তো আসেনি, তার জন্য যেটুকু ওই উনুন ধরিয়েছিলাম তার মধ্যে যেটুকু রান্না হয় করে নিয়েছিলাম। এদিকে চাটনি, এদিকে ডাল হয়ে গেছে, মাছ ভাজা আছে, এদিকে বাঁধাকপির তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। তারপরে দেখো বাবু খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, সব কিছু দেখো এলোমেলো হয়ে পড়ে আছে, এগুলো সব গুছাতে হবে। তারপরে দেখো স্নান টান করে এবার পুজোও হয়ে গেছে আমার। তারপরে দেখো আমি কড়াই মেজে দিয়েছিলাম, তো চিকেনও এসে গেছে। তো আমি পুজো টুজো করার পর তারপরে চিকেনটা আমি গ্যাসে রান্না করে নিচ্ছি, কারণ তখন আর উনুন ধরায়নি। হুম তো চিকেনটা রান্নার জন্য প্রথমে আমাকে আলুটা ভেজে নিতে হবে। আর যেহেতু সকালে আমি রান্না করেছিলাম, তো সকাল মানে এতক্ষণকে খাওয়া মানে ততক্ষণকে খাবার ঠান্ডা হয়ে যায়। তো আমি ঠান্ডা গরম করে রাখার জন্য আমি কি করি, কিভাবে খাবার রাখি, সেটা চলো আজকে তোমাদেরকে দেখাই। হুম তারপরে দেখো এদিকে আমার কিন্তু ওই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই যে কষাতে কষাতে এবারে দেখো তারপর টমেটো কুচি দিয়ে দেবো। হুম এই মশলাটা ভালো করে কষানোর পরে দেখো একটু চিকেনের মশলা দিয়ে দিলাম। তারপরে মশলাটা কষানো হয়ে যেতে আমি চিকেনটা দিয়ে দিলাম। হুম তো যেহেতু ডাল করেছি, চিকেনটা আজকে কষা কষাই হবে, বেশি ঝোল করব না আজকে। এই দেখো বন্ধুরা, তারপরে চলো আমি এইভাবে উনুনের মধ্যে ঝরা ঢাকা দিয়ে কি রেখেছি। এই দেখো ভাতের হাঁড়ি এইভাবে আমি রাখি। হুম গরম উনুনের মধ্যে দেখো ভাত আছে, ডাল আছে, বাঁধাকপির তরকারি আছে, সব এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি। দিয়ে এইভাবে রাখলে না গরম থাকবে তরকারি সব কিছু। তারপরে দেখো এদিকে আমার চিকেনও কষা হয়ে গেছে। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই, যেহেতু ভাই এসেছে। দেখো এদিকে ডাল, চিকেন কষা, চাটনি, বাঁধাকপির তরকারি, লেবু, লঙ্কা, পেঁয়াজ, তার মধ্যে দুটো মাছ ভাজা। ঠিক আছে, এইটুকুই হচ্ছে দুপুরের মেনু। তারপরে আরেকটা কথা বলে দিচ্ছি, তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে ঘুরতে গিয়েছিলাম, সেই ব্লগটা তোমাদেরকে পরের দিন নিয়ে আসবো। তো তোমাদের দাদা ভাইকে আর আমার ভাইকে খেতে দিয়ে দিয়েছি।
আর এদিকে দেখো ওদেরকে ওরা খেতে বসছিল, ওরা খাচ্ছিল, সেই ফাঁকে বাবু স্কুল থেকে এসে গেছে। তো আমার ভাগনা বাবু আর একটা আছে আমার বেটু। দেখো ওদের উৎপাতটা। তো বাবু স্কুল থেকে এসে গেছে, তো ওকেও এবার ওর ড্রেস টেসগুলো ওকেও খেতে দিয়ে দেবো। তারপরে বললাম যে আমরা সেই মানে ঘুরতে গিয়েছিলাম, সেই ঘোরার ব্লগটা অন্যদিন মানে পরে আসবে, কালকে আসবে, কেমন? তারপরে দেখো মা ছেলে খেতে বাকি ছিল, তো আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা যাব বলে রেডি হয়ে গেছি। তো এদিকে ভাই আর বাবু করে তো খেলছে। তো ব্লগটা এইটুকুনি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, টাটা বাই।